অনুশীলনে মাত্র 4 ওভার বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান। মাঠের এক কোণে দাঁড়িয়ে কোচের চোখে তখনও প্রশ্ন, এই ফিজ কি পুরোপুরি ফিট? শরীর কি সত্যিই সাড়া দেবে ম্যাচের চাপ নিতে? কিন্তু মাঠে যখন তিনি নামলেন যেন কোনো কিছুই হয়নি। ফাইফার তুলে নিজের উপস্থিতি জানান দিয়েছেন জোরালোভাবেই। প্রথম ব্রেক থ্রুটা এসেছে মুস্তাফিজের হাত ধরেই, সেটা এক ভয়ঙ্কর বাউন্সারের সুবাদে। গতির সাথে আচমকা সেই বাউন্সার ব্যাটারের সামনে রীতিমতো অবিশ্বাসের বলয় তৈরি করলো। কিছু বুঝে ওঠার আগেই হেনরি নিকোলসকে দেখতে হলো সাজঘরের পথ। ফিজের সবচেয়ে বড় শক্তি সবসময় ছিল তার ডেলিভারির অপ্রত্যাশিততা। কেউ বুঝে ওঠার আগেই তিনি বলকে বানিয়ে ফেলেন এক ধাঁধা, কখনো স্লোয়ার কাটার, কখনো হঠাৎ নিখুঁত গতি। মাঝের সেই সূক্ষ্ম জায়গাটায় প্রতিপক্ষের জন্য হয়ে ওঠে বিভ্রান্তির ফাঁদ। আজও তার ব্যতিক্রম হলো না। এভাবেই সবাই আপন হয়ে উঠুক ইসপির আপন করার সাথে। ইসপি আপন করার স্বাদ। জুটি ভাঙার কাজটা তো সেই পুরনো অভ্যাস। দলের ঘাড়ে যখন বিপদ নিঃশ্বাস ফেলে, অধিনায়কের চোখ খুঁজে নেয় মুস্তাফিজ নামের এক ভরসাকে। নিক কেলি যখন বাংলাদেশের গলার কাটা জয়ের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন, তখনই ফিজের শিকারী চোখ খুঁজে নিল শিকার। ব্যাটার সেট হয়ে আছেন, 59 রানের ইনিংস খেলা হয়ে গেছে, বলকে ফুটবল দেখছেন। তবে সেই কেলিকেই এক স্লোয়ারেই বোকা বানিয়ে দিলেন। তবে ফিজের ম্যাজিক যেন তখন কেবল ভূমিকা লেখা শুরু করেছে। এরপর যেন বল হাতে ধ্বংসযজ্ঞ চালান মুস্তাফিজ। নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার ভাঙা তখন তার প্রধান এবং একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। গুনে গুনে আরও 3 শিকার নিজের ঝুলিতে পড়লেন। অর্থাৎ ওয়ানডে ক্যারিয়ারের 6 নম্বর ফাইফার ধরা দিয়েছে তার হাতে। অবশ্য সর্বোচ্চ ফাইফারের মালিক আগেই ছিলেন। পেছনে যিনি দাঁড়িয়ে তিনি সাকিব আল হাসান, যার সংখ্যাটা 4। তবে ফিজের লড়াইটা যে নিজের সাথে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক নাম না জানা মিশনে নেমেছেন তিনি। শেষমেশ 9 ওভার হাত ঘুরিয়ে 43 রানের বিনিময়ে বাগিয়ে নিয়েছেন ফাইফার। অথচ 2 ম্যাচ বেঞ্চেই কাটাতে হয়েছে তাকে। তাই তো বলা যায়, ফিজ এলেন, দেখলেন আর জয় করলেন। প্রত্যহ কাব্য, খেলা 71।